নতুন নতুন প্রতিভাবান মেয়েদেরকে দেখছি এবং যাদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে দেখলে এমনিতে মন ভালো হয়ে যায়। আপনি তো সবসময় প্রতিভাবানদের নিয়ে কাজ করেন, সেলিব্রিটিদের নিয়ে কাজ করেন। কি মনে হলো এদেরকে দেখে, এরা কি আসলে ভবিষ্যতে সেলিব্রিটি হতে পারবে? অবশ্যই সেলিব্রিটি তো আসলে প্রতি বছরই আমরা পাই নতুন নতুন। তো এখানে যারা আজকে শুরু থেকে যাদেরকে দেখলাম তার অনেকগুলো প্রতিযোগীর মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, সুপ্ত প্রতিভা, যেগুলো আসলে প্রকাশ করার জন্য তারা এখানে এসেছে এবং সেই প্রতিভাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, সেটাই আসলে স্বপ্ন। একটু জানতে চাই, আসলে একটা প্রতিযোগিতা শিখে আসে না শিখে আসে, সব ধরনের প্রতিযোগিতা থাকে। আসলে আপনাদের তো একটা চিন্তা ভাবনা থাকে যে এই ধরনের মেধা সম্পন্ন লোকদের আমরা বের করে নিয়ে আসবো, তো ওই ধরনের মেধা আপনারা আসলে খুঁজে পাচ্ছেন কিনা? মূলত এটা আসলে যেহেতু মডেল বাছাই, এখানে কোনো নৃত্যশিল্পী বা কোনো অভিনেত্রীকে বাছাই করা হচ্ছে না বা কণ্ঠশিল্পীকে। সেক্ষেত্রে যারা এখানে নাম দেয় তখন তারা আসলে চিন্তা করে যে তার ফ্যাশন সেন্সটা ঠিক আছে কিনা, বা তার শিক্ষাগত যোগ্যতা এবং র্যাম্পের ক্যাটারওয়ার্কটা সে ঠিক মতো করতে পারছে কিনা। তো এটার জন্যই বেসিক শিক্ষার লোকগুলো একটু কম এই কারণেই আসে যে যেহেতু এই ক্যাটাগরিতে আসলে পড়ে না, যে ডান্স, অভিনয়, গান, মডেলিংটা একটু র্যাম্পে হাঁটা এবং অনেক কিছু বাহ্যিক গুণ থাকলেই হয়ে যায়। একজন প্রতিযোগীকে স্কার্ট দেওয়ার ক্ষেত্রে আপনার কোন জিনিসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন? হাইট অবশ্যই প্রথম, আর হাইটের সাথে তার কমন সেন্স, মেধা, আউটলুকিং, এটাও দেখি যে এটা বিউটি প্রেজেন্ট, সেটা আউটলুকিংটাও দেখি এবং সব কিছু মিলিয়ে একটা মানুষ হিসাবে সে কেমন সেটাও আসলে দেখা হয়। ওই যে বলছিলাম যারা আসলে স্কার্ট পেয়ে যাবে, অনেকে তো শিখে আসে নাই, সেক্ষেত্রে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আসলে গ্রুমিং করানো হবে বা কি ধরনের আসলে সাপোর্ট আপনারা দিবেন একটু? এটার প্রথম সিজনেও আমি বিচারকও ছিলাম ফাইনাল পর্যন্ত এবং গ্রুমিংয়েও ছিলাম। তো সেখানে গ্রুমিংয়ে আসলে ওদের অনেক চেষ্টা থাকে যে কিভাবে পুরোটা আমাদের কাছ থেকে আদায় করে নেবে। এবারও ধারাবাহিকতায় গ্রুমিং হবে বিভিন্ন সাবজেক্টের উপরে। তখন এই সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়গুলো ওরা জানে না সেগুলোর উপর সবচেয়ে বেশি নজর দেবো আমরা, আশা রাখি। তাই একটু জানতে চাই, কিছুদিন আগে আপনার সোহাগরাজ থেকে একটা স্বর্ণমুকুট প্রোগ্রাম করলেন, আবারও নতুন করে ঘোষণা দিয়েছেন, একটু বিস্তারিত। যেহেতু আমি বহুদিন যাবৎ তারকাদেরকে নিয়ে কাজ করছি, প্রায় 2 যুগেরও কাছাকাছি সময়, তো সেক্ষেত্রে হঠাৎ করে চিন্তা করলাম যে কেন সারা বাংলাদেশের নৃত্যশিল্পীদেরকে, যেহেতু আমার একটা দায়বদ্ধতা থেকে যায় সবসময়, কর্পোরেট শো, অ্যাওয়ার্ড শো, এগুলো তো একটা করিয়ে যাচ্ছি, এর বাইরে থেকে আমি যদি প্রতিভা খুঁজে না বের করি তাহলে আমার দায়বদ্ধতা কোথায়। একজন নৃত্যশিল্পী, একজন ডান্স কোরিওগ্রাফার হিসাবে চিন্তা করি। দেন আসলে স্বর্ণ মুকুটটা আমাদের মাথায় এসেছিল, সবসময় তো আমরা দেখি মেডেল, তো একটা স্বর্ণ মুকুটের কথা যখন আমরা ঘোষণা দেবো এবং সেটা যদি স্বর্ণখচিতই হয়, তখন আসলে ছেলে মেয়েদের প্র্যাকটিসের সংখ্যা বেড়ে যাবে এবং তারা সবসময় সারা বছর চিন্তা করবে যে ওই মুকুটটা আমার জিততে হবে। সেটার জন্য সে তার গুরুবিদ্যা শিক্ষাটা চালিয়ে যাবে। তো প্রথম পর্ব তো আপনারা দেখেছেন, প্রথম সিজনটা অনেক ভালো হয়েছে এবং আমরা যেটা কথা দিয়েছিলাম একজন নয়, 5জন বিজয়ী মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দিয়েছি আমরা। ভাই, আমরা জানি অনেক তারকা শিল্পী আছে যারা আপনার স্কুলে এবং স্বর্ণমুকুট অনুষ্ঠানে অনেকে এসেছিলেন, তারপর আমরা অনেক যারা আপনার স্কুলে মিস করে যাই, আসলে উপস্থিত না থাকার প্রোগ্রামের দিন আসলে কাকতালীয়ভাবে একটু রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, বৃষ্টি এবং জ্যাম। তো আমার 3-4টা ছাত্রী বৃষ্টিতে আটকা পড়েছিল, তার ভিতরে তানজিন তিশা, পরিমণি, সাবিরানুর, ভাবনা, এরা সবাই একদম, আমার কাছে ভিডিও আছে যে সবাই গাড়িতে কেউ পানি ঢুকে গেছে, কারো গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, তারপরে অনেকে এসেছে। আর ইভান শাড়ি সোহাগের প্রোগ্রামে না আসার তো কোনো কারণ নেই, মন থেকেই চেষ্টা করে সবাই, যদি শুটিং না থাকে। 2-1 অপবিশ্বাস দেশের বাইরে ছিল শুটিংয়ে, বাকিরা অনেকেই এসেছে। এরকমই আর কি প্রশ্ন উঠছিল যে সোহাগ ভাই প্রোগ্রামে তারা থাকলে এটা মেনে নেওয়া যায় না। প্রাথমিক যখন এই স্বর্ণমুকুটের বিচার কার্যের সময় কিন্তু সবাই এসেছিল, একদম মন্দিরা, ইভানা থেকে, দিঘি থেকে শুরু করেই সাবিলা, মেহজাবিন, সবাই, বিদ্যাসির আমিন, সবাই এসেছিল। ওরা বিচারকই ছিল, মুকুটটা পাওয়ার আগে জাজমেন্টই ওরা ছিল। একটু লাস্ট আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা সবসময় আমি বলি সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন, দেশকে ভালোবাসবেন। আর আপনারা আমাদের ছবি বা ভিডিওর নিচে যে না বুঝে কমেন্ট করেন, না বুঝে একটা কথা লিখে দেন, সেখান থেকে বিরতি থাকবে, তাহলে আমরাও সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব। আচ্ছা, একটা প্রশ্ন মিস করে ফেলেছেন, সেটা হচ্ছে ঢাকায় পিঙ্ক বাস চালু করেছে মহিলাদের জন্য আলাদাভাবে, এবং মহিলারা এই চালক হিসেবে আছে, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? খুব সুন্দর, দেখতেই তো ভালো লাগে। দেশের বাইরে যখন আমরা যাই তখন এরকম কালারফুল বাস দেখে আমরা চিন্তা করতাম যে আমাদের দেশে কবে এরকম হবে। তো তারপর সেটা ফাইনালি হয়েছে, দেখতেই সুন্দর লাগছে এবং সেখানে নারীরা সবচেয়ে বেশি সুযোগ পাচ্ছে বা নারীদের জন্যই বানানো হয়েছে। এটা আসলে আমার জন্য খুব ভালো, তবে যেই নারীরা চালক হিসাবে আছে তাদেরকে বেশি দক্ষতা সহিত দেখতে চাই। ঠিক আছে।